সংসার হচ্ছে নদীর মোহনার মতো, যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সকলের সুখ দুঃখের অংশীদার হয়। এই সংসারকে তারাই পরিবর্তন করতে সক্ষম হয় যারা তা করার জন্য পাগলের মতো লাফিয়ে পড়ে। আসসালামু আলাইকুম, রূপস নেস্ট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি রূপা। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। আসলে আমরা এগুলো সুস্থ থাকলে বুঝি না যে সুস্থতা আমাদের জন্য কতটা জরুরি। ঘুম থেকে উঠেই আমাদের কাজকর্ম শুরু করতে হয়, স্কুলে যাওয়ার জন্য বাচ্চাদের রেডি করতে হয়, এরপর হচ্ছে নাস্তা রেডি করতে হয়, তারপর তো সংসারের টুকিটাকি কাজ আছেই। আর যদি একদিন কোনো কাজ না করা হলো, যদি একটু আলসেমি করা হলো, তাহলে অনেকগুলো কাজ বেঁধে যায়। আমাকে দিয়ে দেখাই, কালকে হচ্ছে টুকিটাকি যাই বাজার করে আনছিলাম, সেগুলো হচ্ছে ডাইনিংয়ের উপরে রেখেই আমি অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর একটু আলসেমিও লাগছিল যে এগুলো পরে ওঠাই বলে এখানে রেখে দিয়েছি। তো রাতে উঠাইতে চাইছিলাম, বাট রাতে খুবই শরীরটা আলসেমি লাগছিল, ওঠানো হয়নি। তাই ঘুম থেকে উঠে আগে এই কাজটা করে নিচ্ছি। সব বাজারগুলি জায়গা মতো রেখে এখন হচ্ছে ডাইনিং টেবিলটা ক্লিন করে রাখবো। এই টেবিলটা আমি কোনোভাবেই ক্লিন রাখতে পারি না, কারণ এখানে হচ্ছে সব কিছু করে ডিআইওয়াই থেকে শুরু করে পড়ালেখা থেকে শুরু করে টিচার আসলেও এই টেবিলেই বসে পড়ানো হয়। তো এই টেবিলটার উপরে সব সময় ধকল যেতেই থাকে। তো এটাকে আমি যতই চাই না কেন পরিষ্কার করে রাখার জন্য, এটা সবসময় মেসি হয়েই থাকে। আর যখন পরিষ্কার থাকে তখন তো ভালোই লাগে। আমি যখন ইমিডিয়েটলি পরিষ্কার করে ফেলি তখন মনটা একটু ভালো লাগে, আর বাকি সময় মন খারাপই থাকে। এদিকটায় দেখেন ওরা কি দুষ্টামি করছে। এটা হচ্ছে আমার মেয়েদের দোলনা, শখ করে কিনে দিয়েছিলাম। তো মেয়েরা তো এটার উপরে ওঠেই না, এখানে উঠে বসে থাকে হচ্ছে আমার গোলু আর অলিভিয়া। বিশেষ করে এই যে ছোট সাদাটা হচ্ছে বেশি দুষ্ট, ঠিক আছে? তো ও খুবই দুষ্টামি করে, পুরো ঘর জুড়ে সব কিছু এলোমেলো করে ফেলে। আর এদিকটাই হচ্ছে আমি সব কিছু একটু ক্লিন করছিলাম আর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম সকাল সকাল। আজকে হচ্ছে আমার দেবর এসেছিল, ওর হচ্ছে কলেজে পরীক্ষা আছে, তো গ্রাম থেকে হচ্ছে আমার এখানে এসে এরপর পরীক্ষা দেবে। তো ওর অ্যাডমিটের জন্য কলেজে গিয়েছে সকাল সকালই, আর আমি হচ্ছে এর ফাঁকে একটু নাস্তা করে নেব। সকাল সকাল নাস্তা করার জন্য হচ্ছে আমি 2টা ব্রেড আর হচ্ছে নিউট্রেলা বের করে নিচ্ছি। বাচ্চাদেরকেও নিউট্রেলা দিয়ে ব্রেড দিয়ে দিয়েছি। সোজা সাপটা একটা নাস্তা আর কি, বাচ্চারা স্কুলে নিয়ে গেছে। তবে আমার মেয়েরা কিন্তু এটা খুবই পছন্দ করে। মেয়েরা কেন, এটা বড়রাও যে কেউ পছন্দ করবে, যেহেতু আমার পছন্দ, আমারও ভালো লাগে নিউট্রেলা দিয়ে ব্রেড খেতে। দেশের বাইরে থেকে আসার পর থেকে হচ্ছে আমার ঘরের জিনিসপত্র খালি উল্টাপাল্টা লাগছে। এরপর হচ্ছে জিনিসপত্র হারিয়ে যাচ্ছে, কেন জানি না। এত বছরের মধ্যে একবারও কিন্তু এই কাজটা হয়নি। আমার পছন্দের একটা হচ্ছে জার খুঁজে পাচ্ছি না, এরপর হচ্ছে একটা পাতিল খুঁজে পাচ্ছি না, কেন জানি না এরকম হচ্ছে। এতদিন এরকমটা হয়নি। এই যে দেখতেই পাচ্ছেন আমি ব্রেডটা হচ্ছে নাইফ দিয়ে কেটেছি। তো ব্রেড নাইফটা খুঁজেই পাচ্ছিলাম না, হাতের কাছে কোথাও খুঁজে পাচ্ছি না, কেন জানি না। আমার সাথে এরকম হয়নি, অনেক দিন হলো এরকম হয়নি। তো আজকে আর কি সব কিছুই উল্টাপাল্টা লাগছে। এরপর হচ্ছে মন মাইন্ডটাও একটু খারাপ, কারণ জিনিসপত্র খুঁজে পাচ্ছি না। পছন্দের জিনিস যদি খুঁজে না পাই তাহলে ভাবেন কেমন লাগে, মনটা খুবই খারাপ। তো কি আর করার, এখন আমি নাস্তাটা করে নেব। এরপর হচ্ছে আমার অনেক কাজ আছে, যেমন ঘর গোছানো, এরপর হচ্ছে রান্না বান্না সব কিছু করতে হবে। আর 2 দিন যাবৎ হচ্ছে আমি আমার বারান্দায় কিছু গাছ নিয়ে এসেছিলাম, গাছগুলি রেখে দিয়েছি, মানি প্লান্ট। তো ওই মানি প্লান্টগুলো আমি 2 দিন ধরে ভাবছি যে লাগাবো, তবে ওইটা আর করা হচ্ছে না। আজকে মন স্থির করে ফেলেছি যে আজকে লাগিয়ে ফেলবো। তাই আজকে অন্য কোনো কাজ করব না, জাস্ট রান্নাবান্না শেষ করেই গাছ লাগানোর কাজে লেগে পড়ব। আর আমি কেন বলছিলাম যে ডাইনিংটা খুবই বিজি থাকে, এই যে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে অল টাইম ডাইনিংয়ের উপরে বসে থাকে। তো আমি যখন নাস্তা করছিলাম তখনও ওদের আসতে হয়,
যখন আরশি পড়শি পড়তে বসে তখনও ওদের আসতে হয়। এটাও হচ্ছে ওদেরই ডাইনিং, কিছু করার নেই। তো সব কিছু শেষ করে হচ্ছে ঘর-টর গুছিয়ে আমি একটু রান্নাবান্না করে এরপর চলে এসেছি হচ্ছে বারান্দায়। তো আজকে যেহেতু মন স্থির করে ফেলেছি যে আজকে গাছগুলি লাগাবো, আর প্রতিটা গাছের গোড়ায় একটু মাটিগুলো উঠিয়ে দিচ্ছি, হালকা হালকা করে নরম করে দিচ্ছি। এভাবে করে রাখলে পানিগুলি আসলে ভালোভাবে জায়গা মতো যায়, পানি দিলে গাছের গোড়ায় যায় আর কি, মাটিটা একটু ভেজা ভেজা থাকে। এর জন্য আমি একটু মাটিগুলি নরম করে দিই কিছুদিন পর পরই। আর এদিকটাই হচ্ছে এখানে কিছু গাছ ছিল, বড় ধরনের টাইপের একটা কী জানি গাছ ছিল, আমার মনে নাই এই টবটাতে। তো সাথে আবার এই গাছটা ছোট্ট একটা গাছ ছিল, এটা লাগিয়ে রাখছিলাম, বাট এটা এখন যে এত বড় হবে আমি বুঝতে পারি নাই। এখান থেকে উঠিয়ে হচ্ছে অন্য টবে রাখবো এটা। তো যেহেতু বড় হচ্ছে ভাবলাম এটা যদি অন্য জায়গায় লাগাই তাহলে এটা আরও গ্রো করবে, আরও বড় হবে। এই যে দেখতে পাচ্ছেন মানি প্লান্ট গাছগুলি, এগুলো আমি 2 দিন যাবত হচ্ছে একটা মগের ভেতরে পানি নিয়ে এটার ভেতরে রেখে দিয়েছি। তো এগুলোই আমি এখন লাগিয়ে নেব। আর হচ্ছে এই বেলি ফুল গাছটাও লাগাবো। বড় টবের ভেতরে হচ্ছে বেলি ফুল গাছটাই আগে লাগাবো, এরপর হচ্ছে ছোট ছোট টবে মানি প্লান্টগুলি ট্রান্সফার করব। এই যে যেমন ধরেন এটাতে লাগাইছি, এরপর হচ্ছে ওই যে ওইটা ব্লু কালারের, এই যে এটাতেও লাগিয়ে নিছি। তো মানি প্লান্ট কিন্তু আমার খুব ভালো লাগে। আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি। এই মানি প্লান্টগুলি যে দেখছেন, এটা কিন্তু আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছি। আর বাবার বাড়িতে এই গাছগুলি কে লাগাইছে বলেন তো? এটা আমিই লাগাইছি অনেক ছোট থাকতে। ওই যে আছে না, ছোটবেলা অনেক ধরনের মন মানসিকতা থাকে, অনেক কিছুই করতে ইচ্ছা করে। তো ওই মন মানসিকতা থেকেই আমি এই গাছগুলি একটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। ছোট্ট একটা গাছ নিয়ে এসে বাড়িতে লাগাইছি। লাগানোর পরে পুরো বাড়িঘর ছেয়ে গেছিলো। পরে আমার আব্বা এগুলো কেটে কেটে ফেলাই দিছে। তো ফেলাইতে ফেলাইতে এখন একটু মানে আমাদের বাড়ি থেকে একটু রাস্তার কাছে ওইদিকে হচ্ছে সুপারি গাছ আছে। তো ওই গাছগুলোয় বেয়ে উঠে এগুলো হয়ে আছে, মানে অযত্নে এত সুন্দর হয়ে আছে যে ধারণার বাইরে। তো এই ছোটবেলার গাছগুলি আবার আমি সেদিন বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে আসার সময় গাছগুলি উঠিয়ে নিয়ে এসেছি। আমার আম্মা বলতেছিল আবারই পাগলামি করতেছিস, ঘরবাড়ি ভরে যাবে। এটা কিন্তু একটা মজার ব্যাপার, কারণ ছোটবেলা লাগাইছি ওই গাছ থেকে আবার আমি আজকে এই গাছগুলি লাগাচ্ছি, ওই গাছ থেকে এই গাছগুলি হয়েছে। তো নিয়ে এসেছি, নিয়ে এসে এরপর এটাকে পানির ভেতরে এভাবে করে রেখে দিয়েছিলাম। তো কয়েকটা লাগাইছি, এরপর হচ্ছে বাকি কিছুগুলো এখানে রেখে দিচ্ছি। এটা হচ্ছে অনেক বড় বড় পাতার। তো এটাকে ভাবছিলাম আমি একটা লতানোর মতো করে যাতে উপরে ওঠে ওইভাবে লাগাবো। তো এটা আপাতত থাক, এটাকে পরবর্তীতে আরও একবার অন্যরকম করে লাগানোর চেষ্টা করব। বারান্দায় অনেক ধুলাবালি আসার কারণে গাছগুলিতে অনেক ময়লা হয়। তো পাতাগুলি যদি এইভাবে মুছে দিই তারপরে অনেক চকচক করে, সুন্দর লাগে দেখতে। তাই এগুলি একটু মুছে রাখলাম। আমি হচ্ছে গার্ডেনিংয়ের জন্য দারাজ থেকে এই যে এই জিনিসগুলো অর্ডার করেছিলাম। হ্যাঁ, অনেক কাজের ছিল, বাট একটা একটু বাঁকানো ছিল, তবে কাজ করা যায়, সমস্যা হয় না। এগুলো এখন একটু ক্লিন করে রেখে দেব, আবার যখন প্রয়োজন পড়বে তখন বের করে আবার আর কি ইউজ করব। আর এদিকটাই হচ্ছে আমার বারান্দার ফাইনাল লুক। এই যে দেখতে পাচ্ছেন আমার বিড়ালটা, ছোট্ট বিড়ালটা কি করে, বারান্দা খুললেই ও বাইরে এসে বসে থাকে আর নিচে জানি কি দেখে। আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, তো আমি আমার সাধ্যমতো যেভাবে পারি ছোট্ট বারান্দাটা একটু সাজিয়ে রাখি, গুছিয়ে রাখি। আমার তো গাছ খুবই পছন্দ। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।